কৃষক এবং কৃষিপ্রেমী ভাই বোনেরা, আমি নির্মল ভৌমিক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস মাধবপুর, জেলা হবিগঞ্জ। আমাদের এখন আমন মৌসুমের আমন ধানের যে কর্তন চলমান আছে। আজকে আমরা ট্রিপ প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত যে প্রদর্শনী বৃদান 94 আমনের প্রদর্শনী, এই প্রদর্শনী জমিতে দাঁড়িয়ে আছি আমাদের যে কৃষক ভাইয়ের আছে ওনাদের সঙ্গে। তা আমরা দুজন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, প্রথমে আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা বলেন, আপনার নাম কি? না, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আমরা এই যে 94 ধানটা করলাম, এই 94 ধানটা অন্যান্য ধানের তুলনায় রোগ ব্যাধি বেশি না কম? কম। অন্যান্য ধানের তুলনায় রোগ ব্যাধিটা কম। কম। আচ্ছা, এই 94 ধানের ফলনে আপনার কেমন মনে হইতেছে? অনেক সুন্দর ফলন, ভালো, অনেক ভালো ফলন না? আচ্ছা, আমরা তো আজকে যে জায়গায় আসছি, আমরা কিন্তু নমুনা শস্য কর্তন করব। এটা 20 বর্গ মিটার একটা মাপ নিব। এই 20 বর্গ মিটার মাপ নিয়ে কিন্তু আমরা দেখবো যে আমাদের 20 বর্গ মিটারের ফলন কতটুকু আসছে হলো খাসা অবস্থায়। এটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো যে প্রতি হেক্টরে কতটুকু ফলন হওয়ার সম্ভাবনা এটাতে আছে। তো আমরা যে কর্তনের আগে আমরা জানতে চাচ্ছি যে এরকম বৃদান 94 এই মাঠে, মানে যে সুলতানপুর, এই গ্রাম তো সুলতানপুর, এটা হরিশমা ব্লকের সুলতানপুরে, আন্দিউরা ইউনিয়ন। তো এই জায়গাতে আপনাদের এই মাঠে বৃদান 94 আর চাষ করছে কিনা কেউ? না। বৃদান 94টা এই জায়গাতে অন্যরা চাষ করে না। উন্নয়ন চাষ করে না, এটা আপনি দিও আমরা করছি, ফলন মোটামুটি ভালো। সামনের দিকে আমরা চেষ্টা করব ইদান দিকে করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। তো ভাই, আপনার পরিচয়টা বলুন। জি, আপনার পরিচয়টা, আপনার নামটা একটু বলুন। জি, আমার নাম মোহাম্মদ জালাল মিয়া। জালাল ভাই। জি। আচ্ছা জালাল ভাই, আমরা এই যে বৃদান 94টা চাষ করছি, জি, আমার আর কি মনে হয় যে এটা পরবর্তী মৌসুমে, মানে আমনের সময় আবার এটা চাষের জি, উপযুক্ত। জি, ইনশাল্লাহ এটা করবো। এটা সুন্দর ধান, এটা দেখেন না ফলন সেই রকম চমৎকার, এটাই জাহারাত লম্বা। মানে দেখেন, এটা সত্য কথা যে এইগুলার ধানের যে শীষগুলা বা এই যেগুলো ধানের যে শেষগুলা অনেক পরিপুষ্ট একটা। জি, জি, এটা দেখেন আদাত লম্বা। আমরা এইদিকে কিন্তু বৃদান 94টা আর করে নাই, বেশিরভাগ করে কি 49। জি, বৃদান 49। তো বৃদান 49 থেকে কিন্তু এই যে 94টা, এটার ফলন কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে ভালো। এরপরে তো আমরা 20 বর্গ মিটার খাইতে কিন্তু একটা মাপ দিয়ে বুঝতে পারবো যে কতটুকু ফলন আসছে। জি, জি, তো সুপ্রিয় কৃষক এবং কৃষিপ্রেমী ভাই বোনেরা, আমরা আজকে যে জায়গায় আসছি, এটা মূলত আমরা নমুনা শস্য কর্তন করব। নমুনা শস্য কর্তনটা হচ্ছে 20 বর্গ মিটার জায়গায় আমরা একটা মাপ নিয়ে এখানে জমির ফসল কর্তন করব। তারপরে মাপ যোগ করে কিন্তু আপনাদেরকে জানানো হবে যে আমাদের এই বৃদান 94 প্রতি হেক্টরে কতটুকু ফলন দিতে পারে। তো বৃদান 94 এটার যে জীবনকাল, এটার জীবনকাল মূলত 134 দিন। এবং আমন মৌসুমে এই যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটা উচ্চ ফলনশীল জাত হচ্ছে বৃদান 94। এটার যে চাউল বা ধান, এই ধান থেকে যে চাউলটা হবে, চাউলটা হচ্ছে মাঝারি মোটা, কিন্তু এটা একবারে চিকন না কিন্তু। তবে এই চাউলটার মধ্যে আপনার অ্যামাইলিজ বা প্রোটিনের পরিমাণ কিন্তু বৃদান 49 বা অন্যান্য থেকে অনেকটা ভালো। তো এই হিসাবে আমরা পরবর্তী সময় কিন্তু আমরা কী করতে পারি, আমরা কৃষকদের মাঝে এটা ছড়াই দিতে পারি যদি আমরা বীজ সংরক্ষণ করি। তা আমরা আশা করবো যে আপনারা যে ফ্রি প্রকল্পের যে অর্থায়নে যে এই প্রদর্শনীটা করছেন, এটার থেকে আপনারা বীজ রাখবেন। তো বীজ রাখার ক্ষেত্রে আমরা যে খাদ্যর জন্য যে বীজটা সংরক্ষণ করি আর ফসলের চাষের জন্য যে বীজটা সংরক্ষণ করি, মধ্যে একটু পার্থক্য আছে। এবং বীজের জন্য যদি আমরা সংরক্ষণ করি, তাহলে এটা যে আর্দ্রতা, বীজের আর্দ্রতা থাকবে 12%, আর খাদ্যের জন্য কিন্তু 14%। তো ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে আপনাদের যে প্রদর্শনী জমিটাকে করার জন্য। আমাদের ক্যামেরাতে যে আবেদ আলী ভাই ছিল, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এই জায়গাতে সমাপ্তি করছি। এবং পরবর্তী সময়ে আপনাদেরকে অবশ্যই আমরা কর্তনের যে কী করলাম এটা আপনাদেরকে জানানো হবে। তো ধন্যবাদ ভাই।